এইভাবে চলছে 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 চলছে, আজকেও এসেছে, আগামীকালও আসবে। এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সিস্টেম চলতি আছে। কিয়ামত পর্যন্ত নবী পাকের উপরে দুরূদ শরীফ চলতেই থাকবে। তুমি মৌলবী, তুমি ডাবলু মার্কা মৌলবী, নবীর উপরে দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? কথা বলেন ঠিক কিনা বলেন? নবী পাকের সম্মান কি কোনদিন কমে যাবে? বরং আমরা সোনাইমুড়ি মানুষ, আমরা বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, নবীর পক্ষে শান গাই, নবীর পক্ষে যদি থাকি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর বাড়িয়ে দিবেন কে? আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে নিফাক বিল ইতিকাদ থাকে, যারা মুখে বলে এক কথা, অন্তরে আরেক কথা, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, মুখে মুখে ইসলাম বলে, হৃদয় ইসলামকে ধারণ করে না। এমন মানুষ আছে না নাই বলেন? এই জন্য তারা স্বার্থের জন্য ইসলামকে ইউজ করে। আমরা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করি না। আমরা ইসলামের কথা বলি মানুষের হেদায়েতের লক্ষ্যে, যে কাজগুলো অত্যন্ত সুদৃঢ় হবে। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিল এসেছিলাম, সম্ভবত এদিকে আমাদের সুমন ভাই, যিনি আপনার যার ব্যাপারে দোয়া চেয়েছেন, আমার চেয়ারম্যান সাহেব, কোয়েল গাছে এসেছিলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন, তিনিও দোয়া চেয়েছেন। আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউনুস স্যার, আমাদের ওসি মহোদয়, প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এমনকি এই মুহূর্তে ইউনুস স্যার এবং ওসি মহোদয় মাহফিলে আছেন। আমি বলবো, যারা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোকে প্রটেক্ট করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে যারা প্রত্যক্ষ পরোক্ষ অফলাইন অনলাইনে গান ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তারা হেরে যাবেন না। তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে আমরা আসি না নাই? আত্মনা আসি না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, কেন আপনি নবী নবী করবেন? কেন আপনি নবীর পক্ষে থাকবেন? আপনি তো কবরে যাবেন, গিয়ে দেখবেন কবরে কেউ নাই, যিনি আপন হবে তিনি মদিনাওয়ালা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে যান, নবী ছাড়া কেউ আপন হবে না। সোনাইমুড়ি ভাঙ্গা গড়ির মধ্যে আপনি বসে থাকেন, নবী ছাড়া আপনার কবর, নবী ছাড়া মরণের যন্ত্রণা লাঘব হবে না। আমার নবী যখন আপনার চোখের সামনে সোনাইমুড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে গেলে, দুধ পান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে, মরণের যন্ত্রণা অনুভব করবে না। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করুন, হাত তুলে আমি আমার নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নীল, ওয়াল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নীল, কানার দোলে দেখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ারা, সময়টা খুব বেঁধে দেওয়া। যতটুকু কথা বলবো আমার নবীর শান নিয়ে বলবো।
আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন। বন্ধুরে আমার, একটু দরদ মাখা শরীর নিয়ে বসে যান রে বাবা। আমার নবী মরণের আপন হবে, আমার নবী কবরের সাথী হবে, আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে। এই সোনাইমুড়ি মাঠটা দেখলে সহজে বুঝতে পারি, মাথায় যেন রৌদ্র না লাগে। মুফতি গোলাম রব্বানী কাশিমি আপনাদের সন্তান উপরে তিরপালের ব্যবস্থা করেছে, মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায়, এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে, সুন্দর একটা পরিবেশ করেছে। মাথার উপরে তিরপালটা কেন দিল? ও তাহির হুজুর তিরপালটা দিছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে, এই জন্য তিরপালটা দিয়েছে। অথচ একটা বার যদি চিন্তা করেন, মানুষ কবরে যাওয়ার পরে 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে। আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাব রে বাবা। কি মাঠে যাবে জানেননি? আমার নবী কয় ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। ইহশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মানে হাসরের ময়দান। আলা আরদি, একটা জমিনের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানটা কেমন জানুনি গো? ওই ময়দানটা হবে একেবারে পুরা মাটির ময়দান। হাদিসের ভাষা বলছি, বাইদা আফরা, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। কাকুরসাতিন নাকি, এই ময়দানটা এমন ময়দান, সোনাইমুড়ি তাকায় দেখেন, রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই গাছ কেন লাগায়? অক্সিজেন সরবরাহের জন্য গাছ লাগায়, ছায়ার জন্য, উপকৃত হওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম কাকুরসাতিন নাকি, ওই ময়দানটা পুরা মাটির ময়দানে, সেই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, সেখানে এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা বুঝি না, পিসাব বুঝি না, এমন কোন মানুষ নাই গো। সবার জন্য মাঠটা সমান হবে, সবাই মাঠের মধ্যে যেতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কয়েকটি শুনেছেন, কয় ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, হুফাতান উরাতান, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় মাঠের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে রে। কেমন একটা মাঠ হবে, মানুষ উলঙ্গ অবস্থায় সেই ময়দানে একত্রিত হবে। আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শুনাইছেন? মানুষের পায়ে জুতা থাকবে না, মাঠটা হলো আংরার মাঠ, মাঠটা হলো পুরা মাটির মাঠ। এক রাওয়ায়াতে দেখলাম তামার মাঠ। জুতা যদি না থাকে গো, কেমনে মাঠে উঠবে? আয়েশা সিদ্দিকা, নবী গো, ও নবী, আন-নিসাউ উজলান ওয়া রিজালুন, ও নবী, পুরুষ এবং নারী কি ওই মাঠের মধ্যে যে যাবে, একইভাবে ইয়ানসুরু ইবাদুহুম ইলা বাদিন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উজলান ওয়া রিজালুন জামিয়া, পুরুষ এবং নারী যদি এই ময়দানে যায়, একজন আরেকজনকে দেখবে, বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন লজ্জাস্কর মনে হয় না? উলঙ্গ অবস্থা উঠলে নারী পুরুষে দেখবে, পুরুষ নারীকে দেখবে। কিন্তু আমার নবী বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলেন, আয়েশা, ও আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা রে, হাসরের ময়দানটা এমন হবে রে, তুমি বলতেছো কেউ কাউরে দেখবে কিনা? না রে, না না না, কেউ কাউরে দেখবে না। গাটটা পাকা করে উপরে উঠানো হবে, উপরের দিকে তাকায় উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন ভাবে সূর্যটা তোমার আমার মাথার মধ্যে এমন একটা তাপ মারবো গো, এমন একটা তাপ দিবে, বাতের মার যেমন করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার।
আইরে গোলাম রব্বানি কাশিমি, উপরে তিরপাল দিছ রৌদ্র যেন না লাগে। এই রৌদ্র তাপ থেকেও তো আমাদের অনুভব হয়। হাসর ময়দানে মানুষ যেই মাঠে উঠবে, কোনো গাছ থাকবে না, পুরা মাটির মাটি থাকবে, আংরার মাটি থাকবে, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। আমার নবী বলেন, আয়েশারি নানা, একজন আর একজনের দিকে তাকাইব, যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোনো সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। এখন আমরা কোথায় যাব? আমার নবী আপনার নবীর দামটা কত? কে জান্নাতি, কে জাহান্নামী, কে দুজুকি, কে বেহেশতি, কার নেকি কত, কার বদি কত জানে কে? এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব? কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু গো, আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীজির সম্মান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কইনা কে লাগে? আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কইনা কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর সহনে বিয়াদবি করলে, নবীর সহনে বিয়াদবি করলে, আমল করে হবে কি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান কত? ও বন্ধুরে, হাসরের ময়দান নিয়ে যদি কথা বলি রে বাবা, মাঠটা হবে কি স্বাভাবিক মাঠ না পোড়া মাটি? গাছ থাকবো নি, ছায়া থাকবো নি রে বাবা। এরপর আল্লাহ বান্দারে কত মায়া করে। আমার নবী বলে, উম্মত রে, সেই দিন কোনো ছায়া থাকবে না, তবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেই দিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে রে বাবা। এবার 1 নম্বর হলো কারা? 1 নম্বর যারা ন্যায় বিচারক। 2 নম্বর কারা? যারা দানশীল ব্যক্তি। আপনি মনে করতেছেন বাবাজান, বাবা, আমরা কিছুক্ষণের মধ্যে ওয়াজ ইতি টানবো, সময় মতো মাইক ছাড়বো। তবে আপনাকে একটা দিচ্ছি, আপনাকে একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, একটা কোটেশন। ওয়াজের যে একটা গুরুত্ব, সেই গুরুত্বের সাথে বলছি। আজমতে মুস্তফা, শানে মুস্তফা, নাতে মুস্তফা। কথা বলেন ঠিক কিনা? নীরব থাকেন। মসজিদ কোথায়? আর মসজিদ আছে নাকি?
এই পাগলা বন্ধ করছ না। সকলে করে আল্লাহু আকবার। বাবা যারা আপনার কষ্ট হচ্ছে, আমি চট্টগ্রাম থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। তো আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এটা মানুষ তাদের এলাকা, আলহামদুলিল্লাহ। এখন তো যাই হোক, আপনারা এসেছেন, আমি নবী পাকের শান নিয়ে কিছু কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাগুলো বলার কারণ আছে। আমি যেভাবে মাইক ধরেছি ঠিক এভাবে অনেকে মাইক ধরে। আমি যেভাবে পাগড়ি পরেছি এভাবে মানুষ পাগড়ি পরে। যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন এভাবে মানুষ ওনার সামনে বসে থাকে। আমি যেভাবে কথা বলছি ঠিক এভাবে বলতে বলতে এক ওয়াজে বলতেছে, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ফেলা আছে কিনা বলেন? হ্যাঁ, এরপরে কি বলে জানেন? নবী নাকি হাসরের মাঠে বলবে যে আমার গুণ নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের জন্য পেরেশান থাকবে। নবী কি নিজের জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? এই কথাগুলো যারা এই মাইক দিয়ে বলে, সেই মাইক দিতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি লেখার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে, লেখার মাধ্যমে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছেন নবীর সম্মান। তোমার হিংসাই হবে কি? তুমি যতই কাহিনী করো, হাসরের মাঠে বাহিনী আছে, কবরের মধ্যে বাহিনী আছে, একদিন না একদিন জবাব দিতে হবে। এই জন্য হাসরের মাঠে আমার নবীকে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন কে? আরে হাত ধরে মানে দিয়েছেন কে? তা আল্লাহ দিয়েছেন। আমরা গুনাহগার। আমরা কি? আমাদের গুনাহ, আমরা যে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা আমরা জানি। রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি। এই যে মাহফিলটাতে এসেছি কবুল হয়েছে কিনা জানি। জানে কে? তাহলে যেহেতু আমরা ইবাদত করি, কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের হাতে নাই। সেই জন্য আমরা কি করতে হবে? আমরা সবসময় বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত ছাড়া আমাদের কোনো গতি বাস। আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথাও ঠিক আছে, কারণ নবী যে দুশমনী রাসূলদের জন্য সুপারিশ করবেন না। এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে তিনি থাকবেন। তিনি পেরেশান থাকবেন কার জন্য? নিজের জন্য না উম্মতের জন্য? হাসরের মাঠটা কেমন হবে? সুর দিলে কি খারাপ লাগবে? সময় তো অল্প, এখন কি সুর দিব না চিল্লামও বুঝতেছি না কিছু। আমি তো বাজারে একটু লং টাইম ওয়াজ করে অভ্যাস, তো আমার ওই দেখবেন গাড়ি কিন্তু আস্তে আস্তে স্টার্ট দেয়, বুঝেন না? আমি কিন্তু হুট করে মেরে দিয়েছি টান, কিন্তু আসলে দেওয়া ঠিক না। তারপরও আপনার কষ্ট নিয়েন না। এই 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 বাবা, এই ছেলে, ছেলে না, এই বাবা আপনি বসুন। এই পাগলা, এইটা হলে গরম পাগলা, এটার ধর, এটা ভয়ঙ্কর। এই মসজিদ ইয়ানা বন্ধ তো, এটা গীতারে, এটা গীতারে বুঝালিছি তুই কি লেখে কইছ তুই। আল্লাহ আল্লাহ, আওয়াজ করে কোন আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো গতি আছে? আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে ওয়াজ হবে, আমার ওয়াজও হবে, ওয়াজও শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনকে শাফাআতের ক্ষমতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে গো। আপনি রাতের বেলা চুরি করেছেন, মনে করতেছেন আমরা দাদা দেখে নাই, বন্ধু দেখে নাই, যা কেউ দেখে নাই, দেখেছেন কে? এই পুঙ্খানুপুঙ্খানু হিসাব হাসরের ময়দানে হবে রে। ওই ময়দানে মানুষ যখন উঠবে, মাঠটা পুরা মাটির মাঠ থাকবে, কোনো গাছ থাকবে না। যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে, মাথার উপরে যখন মগজগুলো বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে রে বাবা, মার সামনে
সামনে দিয়া সন্তান যাবে, এত মায়ার বন্ধন সেদিন কথা বলবে না। স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে, এই মায়ার বন্ধন কোনো কাজে আসবে না। ওই কঠিন ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আর মাথার উপরে সূর্য লাগবে। যে যেই পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ পানিগুলা ঝরে ঝরে নিচে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে সাঁতারে কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ঢুকাইয়া দিলে পাখাগুলা যেমন করে ছিলে যায়, হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে, এই গরম পানিটা কেমন জানি? এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, 70 গুণ গরম, 70 গুণ গরম। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসে, পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু সেই দিন তোমার পুরা দেহ বালা করার কেউ থাকবে না রে। সবার শরীর থেকে হাড্ডিগুলা এমন ভাবে খুইলা যাবে গো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। একদিন ন, 2 দিন ন, ওই মাঠের মধ্যে এই অবস্থা মানুষ 50,000 বছর থাকবে। কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন, আল্লাহর সামনে কথা বলবেন, কোন নবীর পক্ষে সম্ভব না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা যারা উম্মত ওই হাসরের ময়দানে উঠবো, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব। এই কথাগুলো সবাই জানেন। তারপরে ওই জাহেরে মুরাক্কাব নায়েবে শয়তান, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এই মৌলবীর জ্বালায় ফেসবুক অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন দেখতেছি বাজান আল্লাহর নামও বাদ দিয়া দে, এখন দেখতেছি দুনিয়ার রঙে রঙিন হয়ে গেছে। আর ইসলামের বলি আওড়ানো মানুষগুলো, খেলাফতের বলি আওড়ানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাইয়া মাথাল হইয়া ঘুরতেছে, শুধুমাত্র চেয়ারের জন্যে আর ক্ষমতার জন্যে। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের কাছ থেকে দেশ বাঁচাইতে হইব, এদের কাছ থেকে ধর্ম বাঁচাইতে হবে। কথা বলেন। এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা, এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহজালাল মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বরুড়ার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাত থেকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশের সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। এটা সবার দায়িত্ব, সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির নাজির, নবী গায়েবের খবর দেনে ওয়ালা, নবীর ভিতর বাহিরে নূরুন আলা নূর। এইগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাওয়ালা করে পেয়েছি।
এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খায় না খাইলে নাই। রাস্তায় চলাফেরা করে মাথায় জট চুল, দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম নেককারজনক ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন? কেন সুন্নিরার সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরা যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়ে বয়ে রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারে কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথা চুল কাটটা দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের গাট্টি গাট্টি ভরা কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে। একদিন বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কে রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি তার দুদিন বাসায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে তো সম্মান কত হবে শুনে জানলে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না, দাউদ নবী বলে আমি পারবো না। শেষ পর্যন্ত আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, নবী গো আপনি তো অনেক দামি, আমার নবীর একজন উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। ওই হযরতে ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কই কোন রাস্তাটা? কই সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা,
ওয়ালা তাজিদু বিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু আগে আসর আজান হইছে কি হয় নাই? আজানের আগে দুরূদ শরীফ পড়লে বড় সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? আজানের পরে দুরূদ শরীফ পড়লে বড় ভালো লাগে, কিন্তু আজানের ভিতরে তো দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা। আজানের দোয়ার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে, কোরআনের মধ্যে মাকামে মাহমুদ আছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদটা দেখা যায়, সেখানে চলে যাও। সব উম্মতেরা ওই মাকামে মাহমুদের গুড়ায় যাবে গো, যে গিয়ে কি দেখবে জানেন নি? কেন তাহিরি নবী নবী করে, কেন আল্লামা মুবাদ্দাক আল্লামা আমার উস্তাদ আল্লামা আবুল কাসিম মুহাম্মদ ফজলুল্লাহ হুজুর কেন নবী নবী করি রে? কেন এলাকার মানুষগুলা গরমের মধ্যে নবী নবী কইরা বসে রইছে? এর কারণটা কি রে বাবা? কারণ নবী হলো এমন, সারাটা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন। মা আমেনার মাস থেকে দুনিয়াতে শুভ আগমন কইরা নবী উম্মতের স্লোগান দিয়েছেন। পাথরের আঘাত খাইয়া খাইয়া তায়েফের জমিনে নবীরে রক্তাক্ত করে ফেলেছে, সেখানেও নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে মাথা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ঝরঝর করে পড়েছে, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আশিক যারা আছে এখনো যদি মদিনা যাই গো, কানটা পাইতা দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কানতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব, সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মত সব নবীর কাছে গেছে, কেউ কুলে বিরাই নাই, আপনার কাছে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না। কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন, যেই নবী উম্মতের জন্য দেওয়া না। উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মুবারক তুলে না, কেন? কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন। এখন আমার আল্লাহ তো কাহার, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই। নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই তিনজন কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবে না, তারা আমার নবীরে ধরবে। একমাত্র হাসরের ময়দানে শাফাআতে কুবরা করবেন আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, উম্মত নবীর কাছে যাওয়ার পর নবী মাথা মুবারক তোলে না, কেন জানেননি? কারণ আমার নবী কয় আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না, আল্লাহ তো কাহার, আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না রে, ততক্ষণ আমি মাথা মুবারক তুলবো না। উম্মত ডাক দেই, নবী মাথা মুবারক তুলে না। হঠাৎ করে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মাইরা উঠছে রে, জুস মাইরা উঠছে, জুস মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়ে গিয়া মুহাম্মদ এর ফারাসাকা, ও বন্ধু, দুনিয়াতে তোমারে অনেক কান্দাইছি, হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মুবারকটা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আপনি নবী আমার কাছে চান, আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করব। আল্লাহর হাবিব মাথা মুবারকটা উঠাইলেন। আল্লাহর হাবিব যখন মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন, আল্লাহ দেখছেন নি কত চমৎকার নবীরে ডাক দিয়া কয়, ও নবী গো, নবী গো, মায়ার নবী,
আপনি চান আমি আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার কোন কেন? আমরার গুনাহ আছে না নাই? আরো জোরে। তাই বলি কি আমরা দুজকে চলে যাব? দুজকে গেলেও কিন্তু একটা খেলা হইব, কেটা জানেননি? গুনার কারণে যদি আমরা আসামি হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর মহব্বত আর ঈমানটা থাকে, আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বত আছে, আমার প্রতি ঈমান আছে, ঈমানদার, কিন্তু গুনাহ কইরা ফেলাইছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই, হাসরের ময়দানে আসামি হইয়া গেছে। আল্লাহর হাবিব বলেন ওই আসামিগুলোর জন্য আমি নবী সুপারিশ করব। আল্লাহ বলে বন্ধু কারে চান? নামাজ পড়ছে পড়ার মতো পড়া নাই, কিছু সংখ্যক দুজিক হইয়া গেছে। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। রোজা রাখছে রাখার মতো রাখে নাই, দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। ও বন্ধুরে বন্ধুরে, হজ করছে করার মতো করে নাই, তারা দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। বন্ধু শুধুমাত্র ওই ময়দানে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিচারের দিন দৌড়াদৌড়ি করে, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো, আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না, তুমি পাঠাইলা, তুমি নিয়ে আইলা, আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ। এখন আমরা যেহেতু ফুলসিরাতটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব, জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ, সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই, আর বের হওয়ার প্রয়োজন হবে না, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ও আল্লাহ, ফুলসিরাতটাতে উঠার আগে উপর, আরে ফুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে। ও আল্লাহ, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা হবে চুলের চাইতে চিকনি গিরার চাইতে দাঁড়ালো। কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই, তবে বেহেশতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা কোথায়, আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজকে আছে, ডাক দিয়া বলবো তোর আব্বা দুজকে আছে। ছোট ছোট বাচ্চারা কইব আল্লাহ তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার নিয়ে আইছো, কোনো অভিযোগ করবো না, কেন? তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক। তবে একটা কথা বলি, যেই দুজকের মধ্যে আমার আব্বা আছে আম্মা আছে, ওই দুজকের উপর দিদা ফুলসিরাতটা পার হয়ে আমি শান্তির ঘুমে যাব, কিন্তু আমার মা বাপটারে একটা নজর আমি দেখতাম চাই, কারণ মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, এই পেটের মধ্যে তো আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ বলবে না না তোমরা যাও, তোমার আম্মা দুজকে। বান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে, এই বাচ্চার আম্মা গুলারে দেখাইয়া দেয়। এবার জাহান্নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে, সন্তানটা তাকাইয়া দেখবে, ওই সন্তানটা তাকাইয়া দেখবে ওই মা বাবার শরীরের মধ্যে গোশত নাই, কঙ্কাল হয়ে তারা আগুনে জ্বলতেছে। কামার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায়, তারাও এমন ভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে তখন হাড্ডিগুলো লাল লাল অন্ধকারের মধ্যে ভেসে উঠবে। এবার বাচ্চাগুলা বলবে আল্লাহ আমার আম্মা দুজকে, আমি বেহেশতে চলে যাবো, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করি গো। কি প্রস্তাব? এবার আল্লাহর কাছে বাচ্চাগুলা বলবে আল্লাহ আমরা বেহেশতে যাবো, একটু আম্মার দিয়া দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন না না তোমরা যাও, তোমার আম্মা জাহান্নামী। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মারে যদি আমার সঙ্গে না দাও, তবে আমার আরেকটা কথা আছে, আমরা বেহেশত লাগবো না, মায়ের সঙ্গে আমরা দুজকে দিয়া দাও, দুজকে দিয়া দাও। এই কথা বলার পরে আমার আল্লাহ কই ফেরেশতারা দেখছস নি কি কাজ কারবার, আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা,
আমি আল্লাহ বান্দার চেহারাটা যেমন চাইছি এমন করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ বান্দারে আমি অবয়ব নমুনায় তৈরি করেছি। এই মায়া বান্দার প্রতি বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়ায় দিয়েছি, এর চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার। দেখছো মায়ের জন্য সন্তান কেমনে কান্দে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেনা উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালিক, এই সন্তানের মারে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও গায়ের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা শুনে যান, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সমস্ত ছোট বাচ্চা মারা যায়, যদি না কান্নাকাটি করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, এই সন্তান একদিন আপনার জন্য শাফাতের ফাইল ডিল করবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে, আমার নবী আপনার নবী যখন মাথা মুবারকটা উঠাবেন, উঠাইয়া নবী সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। মিজানের পাল্লায় নবীর বাহাদুরি আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আর ওই ময়দানে যখন পানি নাই, হাউজে কাউসার আছে না নাই? এই হাউজে কাউসার পানি পান করতে গেলে গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। আপনারা আওয়াজ করে বলেন, নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। একটা ইঞ্চি সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো, একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না। টাকা পয়সা তোমার দিলাম, টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। ওই ময়দানে আমার নবী শাফাতের ফাইলটা ডিল করবে। আপনারা সোনাইমুড়ির মানুষ, বরুড়ার মানুষ, আপনারা আওয়াজ করে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার বিদায় বেলায় শুধু একটা কথাই বলে দিয়ে যায়, আজকে যারা হাজির হয়ে গেছেন, আমার চারটা কথা মানাই লাগবে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মহব্বত হবে আমার নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিদের। এই 4টা মালা যদি সোনাইমুড়ির প্রত্যেকটার গলার মালা বানাইয়া ফেলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী আমাদেরকে শাফাত করবেন হাসরের ময়দানে। ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়ের আমার, এই জন্য আমাদের দিলটা প্রেমে মজতে হবে, আমাদের দিলটা মজায় ফেলতে হবে, আমাদের প্রেমটাকে মজায়া নবীর প্রেমে নিবেদন করা লাগবে। এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে, এই দিলটাকে আমাদের মুর্শিদের প্রেমে মজাইতে হবে। কথা বলেন ঠিক না? প্রাণ দয়ালে রে বাজার, এগুলা রাত্রে ভাল লাগে। এরপর আমার কাশিমি গুতাইতেছে কিছু দিক দিয়া মুর্শিদ দিবার লাগে, এই জন্য বাজার না খেতে পারলাম না। তবে আপনি যেটা করছেন এটা আমি পরে করবো, আগে আমারটা করে আনি। আমি যেটা নিয়ত করে এসে আগে হিটা করে আনি। কথা কন ঠিক না বেটে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আসেনিও? কি আওয়াজটা আসতেছি লোকে বাইকিতে বেড়ায়? নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? নবী, আমার নবীর নবী আমাদের কবরে কি ছবি না নবী? কথা কন, ছবি না নবী? ওই যে আমার ভাই চেয়ারম্যান বলছিলেন, নবী হাজির ও নাজির, নবী এই মাহফিলে আছে, কইছে কি না? কোন আর কথা কোন লাগে লেখা? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? না, কান দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। ঠিক না? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। সোনাইমুড়ি রইল অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। ঠিক না? আব্বা ও বাজান, আমরা হাঁস আসেনি? কথা কেন বাজান?
পুষ্কুনি আসেনি? হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে, সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাইটাকে না খুশ করতে যায়। দেখছেন নি? মালিক মালিক ওই হাঁসের মায়া মালিক, এ আমার হাঁস জানে কই গো? পুষ্কুনির ফারে যায় সুই সুই ডাক দেনি, আবার হাঁস কম না। মুর্শিদ ওই তুমি কাশিমে আরো আমার জ্বালাইতাছ, কইতেছে আমার মন মজায়া মুর্শিদ মুর্শিদ। সময়টা নাই রে বাবা, আমার সময় বাইন্দা দিলাস আমি লাইন পাই না, আমার সময় বাইন্দা দিলাম আমি লাইনটা করতারি না। এরপরে মোটামুটি মোটামুটি হেডটা বাইন্দা লাইছি, এখন মই চলতেছে, টান লাগাই যাম গা ইনশাল্লাহ। জিঙ্গি রইব নি একটা ইনশাল্লাহ। মুর্শিদ একটু দিয়ে দে, একটু মশলা দে বাবা, মশলা দে। মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে লড়ে চল, কখনো যেন সেই ঘর ভাঙ্গা পরে রে। আহবের নে বাড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আহবের নে বাড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ দরদি ও মায়া নবী আমার মদিনার গলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশা যে দেখব ইয়া রাসূলুল্লাহ, আশা যে দেখব নূর নবীকে, দেখা দাও নবী গো সবনে। ইয়া নবী আয়া রাসূল সালাম
يا حبيبي صلوات الله डालती قلب में عظمت मुस्तफा حکمت आला हजरत बेला मुस्तफा जाने रहमत नाम शम्अ बजमे या इलाही सदक़े मीराद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के 4000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 सलाम मदीने के 4 बेहुदो सलाम बलग नूरा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল বড় মহান আয়োজন আল আমিন কেন্দ্রীয় জামি মসজিদ এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে যারা এই মাহফিলটিকে সফল এবং সার্থক করেছেন, যারা এই মাহফিলটিকে সার্থক করতে ঘাম জড়িয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, এলাকার নেতৃবৃন্দরা অনেক প্রতিকূলতার মধ্যেও এই মাহফিলটিকে সুন্দর করতে গিয়ে তারা সহযোগিতা করেছেন এবং আমাদের থানা প্রশাসন যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহান মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথ্যে তারা ত্যাগ স্বীকার করেছেন। আমাদের সুমন ভাইয়ের জন্য আপনার কাছে দোয়া চেয়ে গেলাম। আমার খুব মহব্বতের মানুষ তিনি। আর এটা ওয়াজের পরে আমাদের পিছনে মসজিদ আছে, আমরা জামাত পড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই অর্থাৎ সবার জন্য আমরা একটু দোয়া করবো, সবাই নামাজ পড়বেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। আল আমিন কেন্দ্রীয় জামি মসজিদ কমিটি এবং এলাকাবাসী মিলেমিশে যারা অত্যন্ত উদারতার সঙ্গে জানে মানে কাজ করে কষ্ট করে মাহফিলটা করেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ মাহফিলটা যারা সাজাইছেন আল্লাহ সবাইকে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জানি না গো কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা কোন আল্লাহ আও মায়ের সুরে কন্যা আল্লাহ বন্ধু নাই রে বাম যে জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ যারা অসুস্থ ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। জীবনে কোনো দেশে যাইতে পারি না পারি দুঃখ করি না গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে
যাব রোজা কিনারে। আল্লাহ আল্লাহ, নতুন করে মসজিদ নির্মাণ হচ্ছে, অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ, মসজিদে যারা দান করেছেন তাদেরকে জান্নাতি বাড়ি বানাইয়া দিয়েন। আল্লাহ, আমি সবাইকে বলে দিই যে আল্লাহ, এই মসজিদের সবাই যেন দান করে আল্লাহ সবার মনোমানসিকতা তৈরি করে দেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সুমন সাহেবের আম্মা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ওই মায়ের কুলের বাবার কুলের এই গুরুস্থানে যাদের আপনজন গুলো শুয়ে রয়েছে, আল্লাহ সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ, আমার ডানে বামে মুরব্বি উলামায়ে কেরামরা যারা বসে আছেন সবাইকে নেক হায়াত দান করে দেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন। আল্লাহ, এই মাদ্রাসার এই মাদ্রাসা থেকে অধ্যয়ন করে অনেক বড় বড় আলেমরা খেদমত করতেছেন দেশ বিদেশে। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, আমার উস্তাদ আল্লামা অধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হুজুর হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ, মেহেরবানি করে আমি এই এলাকাতে আর আসতে পারি আর না পারি জানি না, তবে সোনাইমুড়ির গুরুস্থানের কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে জামাত হবে, যারা নামাজ আসবেন অবশ্যই আপনারা মসজিদে চলে যান, ওযু করে মসজিদে চলে যান। মসজিদে আসর নামাজের জামাত হবে ইনশাআল্লাহ।